আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজকে কথা বলবো সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিসার নতুন একটি আপডেট নিয়ে। কোনো ভিডিওটি দেখবেন না টেনে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। সংযুক্ত আরব আমিরাতের বর্তমান ভিসা পরিস্থিতি আমি সবগুলা বিষয় নিয়ে আপনাদেরকে মোটামুটি ধারণা দিব। অন্য ভিডিওটি অবশ্যই দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। প্রথমে আমি আপনাদেরকে বলি লেবার ভিসা। আরব আমিরাতের লেবার ভিসা বাংলাদেশিদের জন্য বেশ কিছুদিন বন্ধ, সেটা ইনসাইড ট্রান্সফারটি বন্ধ। সর্বোপরি বলতে হয় যে মোটামুটি লেবার ভিসাটা বন্ধ। এরপরে আপনাকে বলবো আরবি ঘরের ভিসা। গত কিছুদিন আগে আরবি ঘরের ভিসা টোটালি বন্ধ হয়ে গেছে, এবং কি মহিলা আরবি ঘরের যে ভিসাটা চালু ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। এরপরে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন দুবাই ট্যাক্সি ভিসা। দুবাই ট্যাক্সি ভিসা আপাতত বন্ধের মতো, কোনো প্রকার এখানে নিয়োগ নিচ্ছে না নতুন করে। ভিজিট ভিসা যারা সংযুক্ত আরব আমিরাতের বিজনেস ক্যাটাগরি দেখিয়ে বিজনেস ক্যাটাগরির যে ভিসাগুলো আছে সেটা বাংলাদেশের ইউ এম্বাসি থেকে নিয়ে 1 মাসের জন্য যেটা নিয়ে আসতে পারতেছে, কিন্তু সেই ভিসাটা নিয়ে আপনারা কোনো এক্সটেনশন বা এখানে অন্য কোম্পানিতে ট্রান্সফার বা রিনিউ করার কোনো সুযোগ নেই। 1 মাসেরই ভিসা পাচ্ছেন, সেই ভিসাটা সবাই কিন্তু পাচ্ছে না, শুধুমাত্র বিজনেস ক্যাটাগরি যারা তারাই পাচ্ছে। বলবো ফ্রিজোন ভিসা। ফ্রিজোন ভিসাতে আপনারা জানেন দুবাইতে আধা সরকারি সার্ভো ট্রান্সগার্ড বিভিন্ন কোম্পানিতে লোক আনতেছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে। ইউটিউবে আমি অনেকেই দেখি এরকম ভিসা ব্যবসা করতেছে। গত পরশু থেকে ফ্রিজোন ভিসা টোটালি বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশি ন্যাশনালিটির জন্য। এখন আসেন মূল বিষয়। আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে ফ্রিজোনের ভিসার টাকা দিয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে ফ্রিজোনের টাকা দিয়েছেন কোনো দালাল বা কোনো এজেন্সির মাধ্যমে, যদি আপনাদের ভিসা বাইর হয় সেটা তো আলহামদুলিল্লাহ, বা বাইর হবে সেটা তো সুখের কথা, কিন্তু যদি না বাইর হয় আপনারা আশা করে কোনো লাভ নাই, যেহেতু নতুন করে ভিসা প্রসেসিং বন্ধ করে দিয়েছে। অনেকেই দেখা যায় যে বিষয়গুলা লেবার অ্যাপ্রুভেল এসেছে সেই বিষয়গুলো হচ্ছে, কিন্তু যেখানে লেবার অ্যাপ্রুভেল নেই সেখানে কিন্তু বিষয়গুলো হওয়ার কোনো চান্স নাই। নতুন করে যে দিক নির্দেশনা এসেছে তাতে এমনটি বলা হয়েছে। এখন আপনাদেরকে বলি সংযুক্ত আরব আমিরাতের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভিসা প্রক্রিয়ার সেটা ধারাবাহিকতা এখনো পর্যন্ত চলতেছে। নতুন যে বৈঠকটি বাংলাদেশের সাথে হয়েছে, বাংলাদেশের বিশিষ্টজনদের সাথে এখানকার সিটিজেনশিপ কাস্টমার অফিসারের সাথে যে বৈঠকটি হয়েছে, সেখানে খুব গুরুত্বপূর্ণভাবে ফুটে উঠেছে বাংলাদেশের দুর্নীতি অনিয়মের কথা। বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে অন্যান্য দেশের তুলনায় 25%-এরও বেশি অনিয়মের অভিযোগ বাংলাদেশিদের ভান্ডারে জমা হয়ে আছে। এই জন্য এই আলোচনাগুলো আগাচ্ছে না, এই আলোচনাগুলোর কোনো ফল আসতেছে না। এবারে ভিসা বৈধতার ক্ষেত্রেও বাংলাদেশিরা অনেক পিছিয়ে অন্যান্য দেশের তুলনায়। সার্বিক দিক দিয়ে বাংলাদেশের এখন বর্তমান প্রেক্ষাপট খুবই খারাপ যাচ্ছে, যেটা আসলে আমাদের প্রবাসীদের জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং নতুন ভিসা প্রত্যাশীদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমরা আশা করব বাংলাদেশের এই ভিসা জটিলতা সংযুক্ত আরব আমিরাতের খুব দ্রুত কাটবে, এবং কি আমরা দোয়া করি যাতে খুব দ্রুত কেটে যায়। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট আমরা দেখতেছি সেটা দ্রুত কাটার কোনো সম্ভাবনাই নেই, সেটা আরো দীর্ঘস্থায়ী হতে পারে। যেহেতু মধ্যপ্রাচ্যের 2টি দেশ এখন যুদ্ধ অবস্থায় আছে, সেহেতু আমরা আরো দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে ভিসা খোলার জন্য। আজকের ভিডিওটিতে আশা করি আপনারা ভিসা কখন চালু হবে তার বিষয়ে, এখন বর্তমানের ভিসা পরিস্থিতি কি তার বিষয়ে সুনির্দিষ্ট একটা ধারণা পেয়েছেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।